করেছি ঠাকুর, আমার এই ফুল সজ্জার আমার থেকে ঠাকুর হাসি মুখে বিদায় করে দিন। ঠিক আছে মা বেহুলা, তুমি তোমার আম্মি জানের কাছ থেকে বিদায় নিয়ে এবার যেতে হবে সেই চাম্পাইপুর নগরে। এবার তোমার মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসো। ঠিক আছে পুত্র দোল লক্ষিন্দর, বৌমাকে নিয়ে যথারীতভাবে তুমি চলে আসবে। মাগো মা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। আমি যে চলে যাব সেই স্বামীর ঘরে, তাই তো বলছি তুমি আর কান্না না করে আমাকে হাসি মুখে বিদায় দাও। মা বেহুলা, তোমাকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো মা? মাগো, তবু যে বিদায় দিতে হবে। আম্মা বিদায় দেন, বিদায় দে ছাড়া থাকবো? তুমি ছাড়া যে আমাদের কেউ নেই।
সে অনেক দূরে যেতে হবে। আমার মেয়েটাকে দেখে রেখো। মাগো, মা বেহুলা, তুমি এই দু চোখের জল ফেলে এই বেহুলাকে আর কষ্ট দিও না। মাগো, মা তুমি তো জানো তোমার এই দু চোখের জল দেখলে আমি বেহুলা যে কিছুতেই স্থির থাকতে পারি না। তাই বলছি আর কান্না করো না, আমাকে হাসি মুখে বিদায় দাও। মাগো তুমি কেঁদো না, মাগো তুমি কেঁদো না রে। বেহুলা, মাগো তুমি কেঁদো না, মাগো কেঁদো না রে। মাগো বেহুলা, আমি আর কিছুতেই থাকতে পারছি না। মা
পারো রে মা কেঁদো না মা গো কেঁদো না মা গো তুমি যদি এভাবে কান্না করো আমি বেহুলা কি করে ঠিক থাকবো আর কান্না করো না এই পাগলি, আমি কাঁদছি না, দেখো আমি একটু কাঁদছি না। কোথায় যাব কি করিব মাগো কার ছায়ায় দাঁড়াবরি না কেঁদো না মাগো কেঁদো না কোথায় যাব কি করিব মাগো কার ছায়ায় দাঁড়াবো গো মাগো কেঁদো না মাগো কেঁদো না ও মাগো কেঁদো না মাগো কেঁদো না রে মাগো কেঁদো না মাগো কেঁদো না মাগো এমন করে চোখের জলে না ফেলে আমাদের প্রাণ খুলে আশীর্বাদ করুন মা। প্রত্যেকটা মেয়ের জীবনেই তো তার পিতামাতার ঘর ত্যাগ করে সেই অজানা পথে অজানা মানুষের হাতটি ধরে চলে যায়। মা আপনি যদি এমন করে চোখের জল ফেলেন তাহলে কি আমরা সুখী হতে পারবো? বেহুলা তুমি চোখের জল না ফেলে চলো না মার কাছ থেকে আশীর্বাদ নেই। মাগো বেহুলা এবার আসি না মা না, বেহুলা যেও না মা, যেও না। মা প্রাণের আম্মা বেহুলা রে यार का बेहुলা প্রাণের আম্মা গো बेहुला रे यार का बेहुला
হাই রে আমি যে আর পারছি না। নাম শুই নাছি আমি চন্দ্র কিছু খেতে দাও। সত্যি বলছি আমি যে আর পারছি না বেহুলা। ক্ষুধার জ্বালাই যে আমার মুখটা ফুটে যাচ্ছে বেহুলা। কিছু তো খেতে দাও। বাপের বাড়ি দেখে গো এলা স্বামী বেতে বা ইহান্দা ঘর বেহুলা হাই গো শ্বশুর বাহারি আইসা গো দেখি লোহার বাসর ঘর স্বামী আপনি তো দেখছেন এই বাসর ঘর লোহা ব্যতীত যে আর কিছুই নেই। বাপের বাড়ি দেখে গো এলা স্বামী গোলাভ ইহরা ধান হাই গো শ্বশুর বাহারি আইসা গো দেখি এক মুষ্ট হাই বেহুলা স্বামী আমি যা বলছি আপনি তো সবই শুনছেন এই বাসর ঘরে কিছু নেই। আমি যে আর পারছি না বেহুলা। চালো নাই মোহর ডাহলো নাই রে স্বামী নায়কা ইহাতে ঘড়ি গো হাই গো কারো বাড়ি যাব গো আমি চাইলে রো ভিখারি স্বামী আমি কিছুই বুঝতে চাই না। আমি এখন কি করবো? স্বামী বেহুলা তোমার কাছে কি এমন কিছু নেই যেটা খেয়ে আমার এই ক্ষুধার্ত প্রাণ, আমার এই ক্ষুধার্ত দেহ, আমার ক্ষুধার্ত দেহ আবার পূরণ হয়? স্বামী বলো না বেহুলা, আমার কাছে যা আছে তোমার কাছে আপনি কি তা খাবেন? কি আছে তোমার কাছে? আমি যখন আমার বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে আসি আচ্ছা তখন আমার মা আঁচলের মধ্যে কি যেন বেঁধে দিয়েছিল। দেখি তাই তো। বলছি আপনি বসুন। ওহ, এটা তো দেখতে পাচ্ছি সেই নারকেলের লাড়ু। ঠিক আছে, আমার এতেই হয়ে যাবে। স্বামী স্বামী বেহুলা এখন আপনার কেমন লাগছে? সত্যি তুমি ধন্য। জানো বেহুলা, তোমার হস্তের সেই নারকেলের লাড্ডু খেয়ে আমার অনেকটাই ভালো লাগছে। আমার মনে হচ্ছে কি জানো, কি? আমি তোমার হাতের অমৃত সুধা প্রাণ করেছি। তাই বেহুলা, তুমি দেখতে পাচ্ছ কি সুন্দর ঝিলিমিলি ঝিলিমিলি করছে। হ্যাঁ আজকে রাতটাও অনেক সুন্দর, আকাশে চাঁদ উঠেছে। বলে কি বেহুলা, চলো না এখানে আর বিলম্ব না করে আমরা চলে যাই সেই ফুল সজ্জায়। স্বামী বলো বেহুলা। তার আগে যে একটি কথা বলার ছিল। তার আগে কি কথা বলবে? বলবো? বলো দেখি।
আমি ভেবেছিলাম তুমি ভেবেছিলে যখন আমার বিয়ে হবে বিয়ে হবে, ওই বাসর ঘরে গিয়ে গিয়ে স্বামীর সাথে সারা রাত গল্প করব। বলে কি বেহুলা, শোনো না, প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে একটি রাত আসে, সেই রাতের নাম কেউ বলে ফুলসজ্জা, আর কেউ বলে বাসর রাত। তা তো জানি। সেই রাতটা খেলায় খেলায় গল্প করে কাটিয়ে দিলে চলবে না। স্বামী চলো না বেহুলা, ফুলসজ্জায় যাব। স্বামী কি আমি তো বলছি চলুন না সারা রাত গল্প করি। বেহুলা, তোমার সেই গল্পটা কালকে করব, আজকে ওই ফুলসজ্জায় সজ্জিত হব, তাই তো বলছি চলো না। স্বামী বলো। আমি তো বলেছি সারা রাত গল্প করব। আমি বলছি চলো আমার ফুলসজ্জায়, আমরা দুজনে মিলে ফুলসজ্জায় সজ্জিত হব। বেহুলা, আর বিলম্ব করো না। আমি তো বলেছি আমি যেতে পারবো না। বেহুলা, আমি হ্যাঁ। ভালোই ভালোই বলছি, আমি ভালোই ভালোই বলছি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। যাবে না তুমি? না যাবে না তুমি? বলছি তো যাবো না। থাকো তোমার সেই গল্প নিয়ে। বেহুলা, সত্যি তুমি আমাকে ভালোবাসো না? ভালো যদি বাসতে ঠিকই তুমি আমার সাথে ওই ফুলসজ্জায় গিয়ে সজ্জিত হতে। তাই বলছি কি, থাকো তোমার সেই গল্প নিয়ে, থাকো তোমার সেই মন নিয়ে, আমি লুকাই চলে যাচ্ছি বাসর ঘরে। আপনি চলে যাবেন না। আমি বেহুলা যা বলছি সবই যে আপনার মঙ্গলের জন্যই বলছি। কখনোই না। আপনি শুনবেন আমি কে জন্য ওই ফুলসজ্জায় যেতে চাচ্ছি। তুমি ভালোই যদি বাসতে তাহলে আমার সাথে এমন ছলনা করতে পারতে না বেহুলা। আমি কোনো ছলনা করছি না। এটা তোমার ভালোবাসা ছিল না, আপনি একটু এটা ছিল তোমার ছলনা। স্বামী সত্যি বলছি। তাহলে আপনি শুনুন। কি শুনবো? হাই গো কি? পরিবেতে শুই নাচি স্বামী কি? স্বামী তোমায় খাইব সাপে। স্বামী, আমাকে বলছি আমাকে খাবে খাবে? সত্যি বলছি। এ কিছুতেই হতে পারে না। বলছি আমাকে সবে খেতে পারে না। এটা নিশ্চয়ই তোমার চালাকি। আমি বুঝতে পেরেছি। আমাকে সবে খাবে কেন? হাই গো এক পা লঙ্কে শুইলে না গো স্বামী স্বামী তোমায় খাইব সাপে। না, এ কিছুতেই হতে পারে না। স্বামী ওকে ঠাকুর, আমি কি এমন অপরাধী করেছি ঠাকুর? আমার এই ফুলসজ্জায় আমাকে সাপে খাবে? আমি কিছুতেই মানি না, মানি না। হাই গো হারা বালা প্রাণে গো স্বামী স্বামী হারাইতে এ যে চাই না। বেহুলা, আমি বেহুলা যা বলছি আমি যে তোমাকেও হারাতে চাই না বেহুলা। বলছি বেহুলা, সত্যি বলছি স্বামী। আমি চাই সব সময় তুমি আমার বুকের মধ্যে কানে থাকো। বেহুলা, স্বামী। তুমি বলো এসব মিথ্যে কথা? এসব মিথ্যে কথা? সত্যি কথা, এটা মিথ্যে কথা। আমি মানি না, আমি মানি না, ওগো ঠাকুর আমি কিছুতেই মানি না। আমি পারছি না। তুমি কি আমার মাকে লিখেছিলে ঠাকুর? আমি কি এমন অন্যায় করেছি ঠাকুর? আমি কি অন্যায় করেছি? না,
করি না, আমি কিছু বিশ্বাস করি না। হাই গো বাদাম ডালিম ভাইঙ্গা না গো খাইলে স্বামী মিষ্টি ইষ্টি লাগে বেহুলা, স্বামী তোমার সাথে আমার সাথে আমি স্বামী বলছি ডালিমের কিছু স্বামীকে বলছি স্বামী আমি যে কিছু বুঝতে পারছি না গো বেহুলা, আমাকে ভালো করে তুমি বুঝিয়ে বলো না, আমি তোমাকে হারাতে চাই না। হাই গো আজ পশু গাইল না রে বিষ্ণু স্বামী বাদে ইয়ঙ্গ বারো গো। আচ্ছা, হ্যাঁ স্বামী আজও বিশু, আমি স্বামী বলছি কালো বিশু, সামনে মঙ্গলবার। বেহুলা, সত্যি করে বলো না বেহুলা, বলছি কি হবে আমার? আমি যে সত্যি বলছি হাই গো তিন দিনের পরে না গো স্বামী স্বামী সকলি ইহিত মারো বেহুলা, স্বামী আমি কিছুই মানি না, কিছুই জানতে চাই না, শুধু এটাই জানি আজকে তোমার আমার ফুল সজ্জার রাত। স্বামী এই রাতে যদি আমি তোমাকে নাই বা পেলাম, তাহলে কি হলো? এই আমি বেহুলা যা বলছি সবই যে আপনার মঙ্গলের জন্যই তুমি বলছি তো জানো বেহুলা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না বেহুলা। স্বামী ঠিক বেহুলা, আছে, এত করে যখন বলছেন আমি আপনার সাথে ফুলসজ্জায় যাব। সত্যি বলছো? হ্যাঁ সত্যি? সত্যি বলছি, বেহুলা, কিন্তু আমার যে একটি শর্ত আছে। তোমার শর্ত? হ্যাঁ বেহুলা, ওই বাসর করে ফুল সজ্জার জন্য আমি হাজারটা শর্ত মানতে রাজি। বলো না বেহুলা, কি তোমার শর্ত? স্বামী বেহুলা, আমার সাথে তোমার হ্যাঁ, এই বাসর ঘরে যে পাশা খেলতে হবে। বেহুলা, স্বামী পাশা কি সারা রাত অব্দি খেলতে হবে নাকি? পাশা তো খেলবো মাত্র 3টে চাল, 3টি চাল একটি চালে যদি হারাতে পারি হারাতে পারি? তাহলে আমি বেহুলা তুমি বেহুলা স্বেচ্ছায় এই বাসর ঘরে শুয়ে পড়বো। সত্যি বলছো? সত্যি তো বলছি। আর যদি আর যদি তুমি আমাকে হারাতে পারো? ঠিক আছে বেহুলা, আনো আনো তোমার পাশার গটি, তুমি জলদি নিয়ে এসো। ঠিক আছে, তাহলে তুমি পাশা খেলবে? আমি পাশাই খেলবো। ঠিক আছে, তাই করছি।